নমস্কার বন্ধুরা, পবিত্র ৭০০ দিনের ভাগবত গীতা পাঠের আজ ৩০তম দিন। আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও স্বাগত। আপনারা শুনছেন অর্জুন বিষাদ যোগ, প্রথম অধ্যায়ের ৩০তম শ্লোক। আজকের শ্লোকটি অত্যন্ত গভীর, আবেগপূর্ণ এবং মানব জীবনের এক বাস্তব সত্যকে তুলে ধরে। এখানে আমরা দেখি একজন মহাবীর যোদ্ধা ধীরে ধীরে নিজের ভিতরের শক্তির উপর আস্থা হারিয়ে ফেলছেন। এই মুহূর্তে অর্জুন শুধু যুদ্ধের সামনে দাঁড়িয়ে নেই, তিনি দাঁড়িয়ে আছেন নিজের অস্তিত্বের সংকটের সামনে। শ্লোক পাঠ: বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গাণ্ডীবম স্রংসতে হস্তাৎ ত্বকচৈব পরিদহ্যতে। শ্লোকের সহজ অর্থ: অর্জুন বলছেন, আমার শরীর কাঁপছে, লোম খাড়া হয়ে যাচ্ছে, হাত থেকে গাণ্ডীব ধনুক পড়ে যাচ্ছে, আর আমার ত্বক যেন জ্বলতে থাকা মনে হচ্ছে। বিস্তারিত ভাবার্থ। বন্ধুরা, এখানে অর্জুনের মানসিক ভাঙন আরও তীব্র হয়ে উঠছে। আগের শ্লোকে তিনি বলেছিলেন তার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, আর আজ শরীর কাঁপছে, হাত শক্তি হারাচ্ছে, নিজের অস্ত্র হাত থেকে পড়ে যাচ্ছে। এই দৃশ্য অত্যন্ত প্রতীকী। গাণ্ডীব শুধু একটি ধনুক ছিল না, এটি ছিল অর্জুনের আত্মবিশ্বাস, শক্তি, পরিচয় এবং বীরত্বের প্রতীক। আর আজ সেই গাণ্ডীবই তার হাত থেকে পিছলে যাচ্ছে। অর্থাৎ অর্জুন শুধু যুদ্ধের সাহস হারাচ্ছেন না, তিনি যেন নিজের পরিচয়ের উপর থেকেও ভরসা হারাতে শুরু করেছেন। অস্তিত্ব সংকট কাকে বলে? বন্ধুরা, জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মানুষ হঠাৎ অনুভব করে, আমি আর আগের মতো নেই, আমি নিজেকে চিনতে পারছি না। যে শক্তির উপর আমি সবসময় ভরসা করতাম সেটাই আজ হারিয়ে যাচ্ছে। এটাই অস্তিত্ব সংকট। আর গীতা অত্যন্ত বাস্তবভাবে সেই অনুভূতিকে তুলে ধরেছে। বাস্তব জীবনের উদাহরণ এক: আত্মবিশ্বাস হারিয়ে ফেলা। ধরুন একজন মানুষ বহু বছর ধরে খুব আত্মবিশ্বাসী ছিলেন, অফিসে নেতৃত্ব দিতেন, সবাই তার নির্দেশে ভরসা করত, সব সমস্যার সমাধান করতেন। কিন্তু হঠাৎ বড় ব্যবসায়িক ক্ষতি হল, চাকরি চলে গেল, অথবা জীবনে বড় ব্যর্থতা এলো। তারপর একদিন তিনি অনুভব করলেন, আমি আর আগের মানুষটা নেই। যে মানুষ সবার সামনে দৃঢ়ভাবে কথা বলতেন, তিনি এখন ছোট সিদ্ধান্ত নিতেও ভয় পাচ্ছেন। ঠিক যেমন অর্জুনের হাত থেকে গাণ্ডীব পড়ে যাচ্ছে। বাস্তব জীবনের উদাহরণ 2: পরিবারের শক্ত মানুষটির ভেঙে পড়া। অনেক পরিবারে এমন একজন মানুষ থাকেন যিনি সব দায়িত্ব সামলান, সবার সমস্যা মেটান, বাইরে থেকে সব সময় শক্ত থাকেন। কিন্তু হঠাৎ প্রিয়জনের মৃত্যু, সম্পর্ক ভাঙন অথবা গভীর মানসিক আঘাত তাকে ভিতর থেকে ভেঙে দেয়। যে মানুষ অন্যদের সাহস দিতেন, একদিন তিনিই কাঁপতে শুরু করেন। তখন তিনি নিজেকেই চিনতে পারেন না। অর্জুনের অবস্থাও আজ ঠিক তেমন। বাস্তব জীবনের উদাহরণ 3: পাবলিক স্পিকারের নীরবতা। ধরুন একজন অসাধারণ বক্তা আছেন, হাজার মানুষের সামনে সহজে কথা বলেন, মঞ্চ তার শক্তি। কিন্তু হঠাৎ জীবনে এমন একটি ব্যক্তিগত আঘাত এলো যা তাকে ভিতর থেকে ভেঙে দিল। এখন মঞ্চে উঠেও তার কণ্ঠ আটকে যাচ্ছে। যে জায়গা ছিল তার শক্তি, সেটাই আজ দুর্বলতার জায়গা হয়ে উঠছে। গাণ্ডীব হাত থেকে পড়ে যাওয়ার অর্থ অনেক সময় এটাই। গীতার অসাধারণ মানবিকতা। বন্ধুরা, এই শ্লোকের সবচেয়ে বড় সৌন্দর্য হল গীতা তার নায়ককে অতিমানব বানায়নি। অর্জুনকে এখানে একজন বাস্তব মানুষ হিসেবেই দেখানো হয়েছে। তিনি ভয় পাচ্ছেন, তিনি কাঁপছেন, তিনি দুর্বল হয়ে পড়ছেন। এটাই গীতাকে এত গভীর এবং এত কাছের করে তোলে, কারণ আমরা নিজেদেরও এখানে দেখতে পাই। আধুনিক মনোবিজ্ঞানের সঙ্গে মিল। আজকের ভাষায় যাকে আমরা বলি প্যানিক রেসপন্স, অ্যাংজাইটি ব্রেকডাউন, ইমোশনাল কোল্যাপস, গীতা সেই অভিজ্ঞতাকে হাজার বছর আগেই বর্ণনা করেছে।
যখন মানুষ গভীর মানসিক দ্বন্দ্বে পড়ে তখন শরীরও তার নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। হাত কাঁপে, শরীর অসাড় লাগে, বুক ধড়ফড় করে, ত্বক জ্বলতে থাকে। এগুলো দুর্বলতার চিহ্ন নয়, এগুলো গভীর মানসিক চাপে মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া। আজকের জীবনের শিক্ষা। বন্ধুরা, আমরা অনেক সময় ভাবি মহান মানুষ কখনো ভাঙে না, শক্ত মানুষ কখনো কাঁদে না, কিন্তু গীতা বলছে মহান মানুষও কখনো ভেঙে পড়েন, শক্ত মানুষও কখনো ভিতর থেকে কাঁপেন। লজ্জার বিষয় ভেঙে পড়া নয়, আসল বিষয় হল সেই ভাঙনের মধ্য দিয়ে সত্যকে খুঁজে পাওয়া। কারণ অনেক সময় জীবনের সবচেয়ে বড় জাগরণ শুরু হয় সবচেয়ে গভীর ভাঙনের পর। আজকের বিশেষ শিক্ষা। মহান মানুষও কখনো ভেঙে পড়েন, ভেঙে পড়া লজ্জার নয়, সেখান থেকে সত্যের সন্ধান শুরু করাই আসল। সমাপ্তি আহ্বান। বন্ধুরা, অর্জুন এখন ধীরে ধীরে সম্পূর্ণ মানসিক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। আর ঠিক এই অবস্থাতেই শুরু হবে শ্রীকৃষ্ণের অমৃত জ্ঞান। তাই গীতার এই পবিত্র যাত্রায় আমাদের সঙ্গে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর কমেন্ট করে জানান আপনার জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন আপনি নিজের শক্তির উপর থেকেও ভরসা হারিয়ে ফেলেছিলেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।